সংক্ষিপ্ত আর কি। আসলে আমরা এতদিন ধরে ঢাকা রাজ্যপালে আসছি, আসার পরে যেমন चालबासा गए एक दिन अभी ऐसी सूरत से अभी एक दिन चले जाबो এই सूरत থেকে এই চারা থেকে जिस तरह जेरे जबी ये लोग আগলে চালবাসা যেমন এই পৃথিবীর লোকেরা আগে যে চলে গেছে जैसे चालबासे बाया और को हम दोस्त हमको कल कहा कि वो भी चालबासे কিন্তু যে আমাকে আগামীকাল দোস্ত বলে সম্বোধন করবে সে কিন্তু আজকে শেষ। তারপর কি বলছে, খানায় আসলি মে জানে কে তো যারা ফিকির কর, তোমার খানায় আসলে বলে আসল বাড়ি, নকল বাড়ি না। খানায় আসলি মে জানে কে যারা তো ফিকির কর, খোল আঁখে দেখ এলবি ইয়ার कैसे चल बसे। তো আমাদের কথা হলো এই যে আমরা এই দুনিয়া ছেড়ে এই নকল দুনিয়া ছেড়ে আমাদের যেতে হবে, এটা কিন্তু আমরা 30-40 বছর ধরে শুনছি, কিন্তু দুনিয়ার পরে আমাদের একটুকু একালে পরে মহব্বত করে আমাদের কমেনি। আর আল্লাহ নবী কি বলছে, হিজবুত দুনিয়া অর্থাৎ দুনিয়ার উপরে রাসু করলে খাতে আছেন। যদি তুমি দুনিয়াকে মহব্বত করো, এটা হলো সমস্ত অনুষ্ঠানের মূল। যা কিছু আছে এই দুনিয়া থেকে আসছে, কিন্তু ঘর বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, সংসার বলেন, ইয়ে বলেন, ব্যবসা বলেন, যা কিছু করেন, দোকানপাট যা বলেন কেন, যে হুবুদ দুনিয়া, হেজ বলে হুবুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা রাসক করলে ক্ষতে গেছে সমস্ত অনুষ্ঠানের মূল কিন্তু এখান থেকে। আল্লাহ তাআলা কি বলছে, ওয়াবতাগু ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাতা, ওয়াবতাগু তলাশ করো, কোয়াশ পড়ো, বেরিয়ে পড়ো আর কি, আর দারুল আখিরাতা আখিরাতের ঘর তোর অনুসরণের জন্য, ও তানসা নাসিবাকা মিনা দুনিয়া, দুনিয়ার ঘর কিন্তু তোর করতে বলেনি, কিন্তু আপনি চাইলেন তাকে দেখেন দুনিয়ার কী অবস্থা, 10 তলা, 20 তলা, 18 তলা, 20 তলা, 25 তলা, 3 তলা, 4 তলায়। তো হুজুর কেবলা যে কারণে যে আদর্শে ফলো করে উনি তো রাজর্ষি, উনি একদিকে রাজা একদিকে ঋষি, ওরা দুটো কোয়ালিটি। তো উনি এই রাজর্ষি থেকে বৌদ্ধ ধর্মের মতো যখন 1 বছরের বাচ্চা পিতা হুজুরকে ছেড়ে যখন সংসার ছেড়ে গেলেন, তখন কিন্তু এইটা বুঝছিলেন যে এইটা বাড়ি না, এ বাড়িতে থাকা যাবে না। তো কাজেই যে বাড়ি আসল বাড়ি সেইটা এবং এইটা এই আয়তের উপরে ওনার ইমান ছিল। এখন আমাদের সবচেয়ে বেশি আমাদের খবরদারি করা দরকার ছিল কাদের, কাবা এবং মদিনার 2 খাদেম, হারেম শরীফের খাদেমের, কারণ এরা আমাদের দায়িত্বে আছে। ইসলাম জাহানের দায়িত্বে কিন্তু এই 2 শয়তানের দল। এই শয়তান আমি বলি, আল্লাহর নবী বলছে, উনি যখন দোয়া করলেন হাত তুললেন যে আল্লাহ পাক তুমি ইয়ামেন এবং ওদের এই রহম জাদা করো, তখন সাহাবীরা বললো হুজুর এই আরব দেশে যে বাদ গেল, বলে না ওখানে শয়তানের সিংহ যাবে। তো এই কথাটা আমাদের এরা কিন্তু বুঝে নেয়। তো যার ফলে হচ্ছে কি, কোরআন শরীফ এরা পড়ে গেছে খুব ভালো করে, গলায় ভালো করে সুর দিয়ে, কোথায় কি বাখলাজ আছে, কোথায় উচ্চারণ করতে হবে, কোনটার আওয়াজ কোন জায়গা থেকে বেরোবে, এটা কিন্তু ওরা পুরা মানছে। যার জন্য এসে আবার ফলাই করে রাখে অমক এই মুফতি মাদানী ইউনিভার্সিটি থেকে পাস করেছে। আচ্ছা দেখেন ইসলামকে কোথায় ঠেকাইছে আমরা,
কারণটা কি? আমরা এই ভিতরে কখনো ঢুকিনি। তো যার ফলে ইসলামের ভালো তো হয়নি, ইসলামের সম্মান করছে আমরা। কিন্তু আজকে এরপরে বেশি বললে এরপর আর উর্সিকুল হবে না। তো এনিওয়ে, তো আমরা এই এখন আজকে এই পর্যন্ত থাক, বেশি দরকার নেই। কথা হচ্ছে আমাদের সার্বভৌম যেটা, সেটা হলো এই যে আমরা যেখানে এসেছি সেখানে যা বলা হয় এবং যা করতে বলা হয়েছে, যে ওজফা দেওয়া হয়েছে, যে উর্সিকুল দেওয়া হয়েছে, যে সমস্ত কিতাবের যে সমস্ত লেখা দেওয়া হয়েছে আর কি, সেটা আমরা একটু বুঝে আমল করার চেষ্টা করি। যদি বুঝে আমল করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এখানে আসলে লাভটা কিন্তু হবে। আর যদি ওই আমলটা আমাদের মধ্যে না থাকে তাহলে এসে কোনো লাভ কিন্তু হবে না। ওই আসা হবে আর যাওয়া হবে। এই লোককে বলা হবে আমি অমুক অত বছর থেকে আমি হাক্কানা জীবনে যাই, আমি অমুক এই করি, কিন্তু তাতে আসল কাজ কিন্তু ইসলামেরও হবে না, আপনার নিজেরও হবে না, কারোরই হবে না। তো কাজেই আমাদেরকে যে দেয়া হয়েছে এই ছোট্ট ওজিফা, একটা ছোট্ট কথা এর মধ্যে বলতে হয় যে আমাদের এক পীর ভাই ছিলেন ইয়ামিন সাহেব বলে নাম। উনি খুব আমার ডিগ্রি দোষ ছিলেন আমার এবং সবারই, কারণ এই লোক আর দোষ না হয়ে পারে না। তো ইনি একদিন ওরা আত্মকে বলছে, দেখেন এই একটা ছোট্ট ওজিফা আপনাকে দিলাম, আপনি এই থেকে আমল করেন, দেখবেন তো অনেক ভালো উপকার হবে। তারপর অবশ্য কথা বলছে, আর এর অনুমান হলো কি আপনি হালাল রুচি খাবেন, মিথ্যা কথা বলবেন না। তো উনি বললেন না এই ভাই আমি করব না, এ আমার দ্বারা হবে না, কারণ যে অনুপাত দেওয়া আছে এটা আমার দ্বারা সম্ভব না। আচ্ছা দেখেন কোরআন শরীফে আপনি দেখেন লেখা আছে কোনো মাস সাদেকিন, আপনি সত্যবাদীদের সঙ্গে থাকেন তাহলে আপনি দূরে থাকতে পারবেন? এটা সম্ভব? আপনি সত্যবাদী করতে পারেন, সত্য নয় মরে গেছে, সত্য বাপ 5-14 গোষ্ঠী। তো কাজী কথা হলো এইটা, এই জন্য হুজুর কেবলা এই হাক্কানি যেমন করার উদ্দেশ্যকে উনি হাক্কানি নামটা কেন দিলেন? যাতে হকটা প্রতিষ্ঠিত হয়, হকটা প্রতিষ্ঠিত হয়। এবং যার জন্য এই হাক্কানি, যারা হাক্কানি হয় করে হাক্কানি দেখলে ওখানে যাওয়া যাবে না। তো আমাদের 14 গোষ্ঠীর নসিব ভালো, হয়তো কোথাও লেখা ছিল বা কারো দোয়ার বরকত হয়ে গেছে, আমরা এই ঠিকানাটা পেয়েছি। কাজেই আমাদের উচিত, উনি যে বলছেন না যে আমরা এখন সবুর করে এই ওই জিনিসগুলা আমাদের নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। যদি আপনি করেন তখন আপনাকে ওজফাটা ডাকতে হবে না, তারা খুঁজে আপনার কাছে আসবে। যে গাঁজা খায় সে খুঁজবে আগে গাঁজা খায় কে, তাকে খুঁজো। তো সে জানে দোকান কোথা, তো হয়তো সে কিন্তু অটোমেটিক খুঁজে চলে আসবে। তা এই হলো আমাদের, যে আমাদের 14 গোষ্ঠীর ভাগ্য, যে হয়তো আমাদের কোনো দিক থেকে কোনো কিছু হয়ে গেছে যার কারণে আমরা এখানে চলে এসেছি। আমাদের হাসর নাসরিতে যা কিছু আছে সে যা বিষয় আসতে তো আসি, কিন্তু আমাদের কথা হলো যে আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা আমরা বুঝি এবং তার ভিতরে ঢোকার চেষ্টা করি এবং সেটা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করি। যদি করতে পারি তাহলে আমাদের দেখে 8-5টা লোক এই হাক্কানি পথে আসবে। যখন আসবে তখনই পৃথিবীতে আর মিথ্যা কথা বলবে না, এটা বলতে হবে না, সে আপনি মিথ্যা কথা বলবে না। তো আজকে বলার সময় নেই, কারণ অলরেডি সময় আসছে। তো আমরা দোষে পড়ি এবং আমরা এটা মেনে চলার চেষ্টা করি। যদি মেনে চলি আমাদেরই লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুনতাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد
اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا نبي محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم मुआज़्ज़ज़ हाज़रीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, তার প্রিয় হাবিব আকা নামদার তাদিয়ারি মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবার শরীফে লাখ কোটি দরুদ ও সালাম পৌঁছাই। আজানগাছি সুফি মুফতি রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমানের এই সাপ্তাহিক মজলিসে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে হাজির করে দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক কোরআন মজিদে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আপনি শুকরগুজারি হন, লা ইন শাকারতুম, যদি আপনি শুকরগুজারি হন, লাযিদান্নাকুম, যেই বিষয়টার উপরে আপনি শুকর করবেন সেটা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আপনি মজলিসে আসার জন্য শুকরগুজারি করছেন যে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাকে মজলিসে হাজির করে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে বেশি বেশি করে মজলিসে হাজির করে দিবেন। যে বিষয়ের জন্য আপনি আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ পাক সেই বিষয়টা বাড়িয়ে দিবেন আপনার জন্য। এই জন্য মজলিসে যখন আসার পরে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, আল্লাহ পাক রহমত বরকত আর বাড়িয়ে দিবেন। এই রহমত এবং বরকত বাড়িয়ে দিলে কি হবে? রহমত রব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনার জীবনে আপনি যা সঞ্চয় করতে পারেন, যা সঞ্চয় করতে পারেন, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ ইত্যাদি ইত্যাদি, সবচেয়ে বেশি মূল্যবান আল্লাহ পাক বলছেন রহমাতু রব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাকের রহমত হচ্ছে সর্বোৎকৃষ্ট। এই একমাত্র আল্লাহ পাকের রহমতই আখিরাতে আপনার কাজে লাগবে। আপনি জানেন না আপনার নেকির পাল্লার কি অবস্থা, আপনার বদির পাল্লার কি অবস্থা, আপনার আমল নামার কি অবস্থা আপনি জানেন না। আপনার আমল দিয়ে আপনি পার হইতে পারবেন কোনো গ্যারান্টি নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমাইন জিজ্ঞেস করছিলেন যে হুজুর আপনি কি ইবাদতের দ্বারা পার হবেন? আপনি তো হুজুর ইবাদতের দ্বারা পার হইতে পারবেন, আপনার তো কোনো সন্দেহ নাই। উনি বলছেন আমি ইবাদত দিয়ে পার হব না। তাহলে হুজুর আপনি কিভাবে পার হবেন? বলে আমি আল্লাহ পাকের রহমতের উপরে খাড়া থাকবো। আল্লাহর হাবিব যদি এই কথা বলেন তাহলে আমি আপনি আমলের উপরে কিভাবে নির্ভর করব? কাজে আল্লাহ পাকের রহমতের উপরে নির্ভর করতে হবে। আর এই রহমত বরকত কোথায় আছে? সলিহিন বান্দাদের মজলিসে আছে। ইন্না রাহমাত রাব্বিকা কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক কোরআন পাকে অনেক আয়াতে বলছেন যারা মুহসিন বান্দা আছে, রহমত হচ্ছে আল্লাহ পাকের রহমত তাদের নিকটবর্তী। যারা আল্লাহ পাকের খাস বান্দা আছেন, সচ্চাই বান্দা আছেন, সলিহিন বান্দা আছেন, মুহসিন বান্দা আছেন, তাদের কাছে রহমত কাছাকাছি হয় তাদের কাছে। তাহলে এই আল্লাহ পাকের রহমতটাকে পাওয়ার জন্য এই হাক্কানি আঞ্জুমানের মজলিস, হুজুর কেবলা বলছেন এই রহমতের যে দরবার, এটা হচ্ছে হাক্কানি আঞ্জুমানের দরবার। আপনি রহমত চাওয়ার জন্য আসবেন বেশি করে, যে আল্লাহ পাক ইলাহি রহমত জিয়াদা করেন তামাম আলমের উপরে, সমস্ত আলমের উপরে আপনি রহমত জিয়াদা করার জন্য আপিল করবেন আল্লাহ পাকের দরবারে। হুজুর কেবলা তাই করছেন যে রহমতটাকে যদি আল্লাহ পাক বাড়িয়ে দেন, রহমত কি শান্তি বরকত সালাম সবকিছু। তো এই হাক্কানি আঞ্জুমানের এই মজলিস হচ্ছে রহমত বৃদ্ধি করার মজলিস। তো রহমত যদি বৃদ্ধি না হয় তাহলে আপনি বেশি দিন বাঁচতে পারবেন না।
আর আপনার রুহানি তরক্কি হবে তখনই যখন আপনার উপরে আল্লাহ পাক খাস করে রহমত বর্ষণ বেশি করে করবেন। রহমত তো আছে সব জায়গায়, আজের কাছে হুজুর কেবল রহমত দিতে বলছেন না, রহমত তো আছে। রহমত না থাকলে আপনি দাঁড়াতে পারবেন না, কথা বলতে পারবেন না, হাঁটতে পারবেন না, চলতে পারবেন না। তাহলে রহমত কমে যাওয়ার ফলে এই করোনা পরিস্থিতি জায়গায় বসছে। এই যে আপনি বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছিলেন, শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন, কোনো পয়সা লাগতো না। এখন আপনি মাস্ক পরে আছেন, 14টা মাস্ক পরে আছেন, তারপরে তো আপনি করোনা ঠেকাইতে পারতেছেন না। তার মানে কি আল্লাহ পাকের রহমত কমে যাচ্ছে। করোনা মহামারী সবচেয়ে দুর্বল একটা ভাইরাস আল্লাহ পাক দিছে। এই ভাইরাসটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বলতম ভাইরাস। এর চেয়ে দুর্বল কোনো ভাইরাস পৃথিবীতে নাই, সবচেয়ে দুর্বল। তাহলে এই দুর্বল একটা ভাইরাসে মানুষ কাহিল হয়ে যাচ্ছে কেন? আল্লাহ পাকের রহমত নাই। তাহলে এই রহমত এবং বরকত যদি না থাকে তাহলে কি হবে? এই যে করোনা ভাইরাস কোভিড-19 যে আসছে, জাকায় বসছে কেন পৃথিবীতে? আল্লাহ পাকের রহমত নাই। তাহলে আমাদের দেশে যদি আল্লাহ পাকের রহমত বরকত কমে যেত তাহলে আমাদের দেশেও বেশি মারা যেত লোক। তাহলে বাংলাদেশে কেন করোনা পরিস্থিতি কম? মুসলিম জাহানে কেন করোনা পরিস্থিতি কম? কারণ এইখানে রহমত জিয়াদা করার জন্য বলা হচ্ছে প্রত্যেক দিন। সারা রমজান মাসে 30টা দিন বলা হয়েছে এলাহি রহমত জিয়াদা করেন তামাম আলমের উপর। কাজে অলি আল্লাহদের কথা তো মিস হয় না। অলি আল্লাহদের কাউল হচ্ছে সবসময় সত্যি, ওনাদের কথা কখনো মিস হবে না। তো আজান গাছি রহমতুল্লাহ উনি এই ওজিফার দাওয়াত দিয়েছেন, উরসিকুরের দাওয়াত দিয়েছেন, বিশ্বের শান্তি কামনা করছেন, সমগ্র বিশ্বের জন্য শান্তি কামনা করছেন। সমস্ত টোটাল ইউনিভার্স বলা হয়েছে, মহাবিশ্ব। এই ইউনিভার্স বলা হয়েছে 18,000 মাখলুকাত, যেটাকে আমরা আমাদের এই সোলার সিস্টেম সহ অনেক লক্ষ লক্ষ কোটি কোটি সোলার সিস্টেম আছে, এই সমস্ত কিছু নিয়ে এই মহাবিশ্ব। তাহলে এই মহাবিশ্বের সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক তার প্রিয় বান্দাকে দিয়ে বলাইছেন ইলাহি রাহমাত জিয়াদা করেন তামাম আলমের উপর। কাজে এই একটা সেন্টেন্স যদি জীবনে কারো কবুল হয়ে যায় তার দুনিয়াতে আর কিছু চাওয়ার পাওয়ার থাকবে না। তাহলে রহমত কার উপরে প্রথম আসবে? রাহমাতুল আলামিনের উপরে আসবে প্রথমে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম আসবে রহমত। এর পরবর্তীতে যারা সাহাবায়ে আজমাইন আছেন, তাবিন ইমামে মুস্তাহিদিন যারা আছেন, ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ যারা আছেন, তাদের উপরেই রহমত আসবে। এইভাবে পর্যায়ক্রমে সিরিয়ালি আল্লাহ পাকের আম বান্দা যারা আছেন, সমস্ত বিশ্বে যারা জীবিত আছেন, যারা এমনকি পৃথিবী থেকে চলে গেছেন, তাদের উপরেও আল্লাহ পাকের কবরেও রহমত হয়। হাসরেও রহমতের দরকার আছে, মিজানেও রহমতের দরকার আছে, জান্নাতেও তো রহমতের দরকার আছে। যদি আল্লাহ পাকের ইচ্ছা না হয় আপনি জান্নাতে তো আল্লাহ পাককে পাবেন না। কোনো গ্যারান্টি আছে জান্নাতে গেলে আপনি আল্লাহ পাককে পাবেন? তাহলে এই জন্য রহমত জিয়াদা করতে হবে, জান্নাতেও রহমত জিয়াদা করার কথা বলতে হবে, যেন আল্লাহ পাকের দিদার আপনার হয়। এই জন্যে এলাহি রহমত জিয়াদা করার তামাম আলমের উপর আজান গাছি হুজুর কিবলার এই ডায়লগটা দিয়ে একটা লোক যদি পিএইচডি করতে চায় এই একটা সেন্টেন্সই তো যথেষ্ট। যদি তরিকতের উপরে পিএইচডি করার বিধান থাকতো তাহলে এই একটা সেন্টেন্সই যথেষ্ট ছিল পিএইচডি করার জন্য। কিন্তু তরিকতে কোনো পিএইচডি হয় না, এটা জ্ঞান বুদ্ধি বিবেচনার ঊর্ধ্বে তরিকতের মজলিসগুলি। তো এই জন্যে আমাদের এই আখিরি জামানাতে এই যে কুনুমা সাদেকিন বলছেন আজান গাছি রহমতুল্লাহ আলাইহি, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, ইমানদার বান্দাদের সঙ্গে থাকতে হবে। তো আজকাল যে প্রতিকূল পরিস্থিতি, সমগ্র বিশ্বে যে প্রতিকূল পরিস্থিতি আজকে বিরাজ করছে, তাদের মানুষ ইমানটাকেই রাখতে পারতেছে না হাতে। কারণ ইমানের সংজ্ঞাটাই তারা জানে না। মুসলমান ঘরের সন্তান কিন্তু ইমানের সংজ্ঞা জানে না। সমাজে যখন একটা অন্যায় হবে, কোরআন হাদিসের বিপরীতে যখন কোনো কাজ হবে, সেটা প্রতিবাদ করার নামই হচ্ছে ইমান। এটাই যে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে জো বাইডেন, সে কিন্তু এই জিনিসটা বুঝে গেছে। সে প্রেসিডেন্ট হওয়ার পরে ইলেক্টেড যখন হইল, হুসাইনের একটা হাদিস বলছিল, সে নাম বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলেন নাই, কিন্তু উনি বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বলছেন। কি বলছেন? যে অন্যায় হলে হাতে প্রতিবাদ করতে হবে, হাত দিয়ে প্রতিরোধ করতে হবে যদি তোমার শক্তি থাকে। যদি না হয় তাহলে মুখে প্রতিবাদ করতে হবে। যদি সেটাও করতে না পারো মনে মনে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বলতম অবস্থান। তো জো বাইডেনও তো আল্লাহর হাবিবের হাদিস বুঝে গেছে।
তাহলে অন্যায় কোনটা? ইসলাম বিরোধী কার্যকলাপ যখন সমাজে হবে সেটা আপনাকে প্রতিরোধ করতে হবে, ইসলাম বিরোধী কার্যকলাপ। তাহলে ইমানের সংজ্ঞায় আছে এটা। তা আপনি যদি ইমানের সংজ্ঞায় না বুঝেন আপনি প্রতিবাদ করবেন কি করে? আপনি দেখেন সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হয়েছে খোলাফায়ে রাশিদিনের সময় সবচেয়ে বেশি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার এই বংশধর হচ্ছেন আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে ন্যায় অন্যায়ের পার্থক্যকারী হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনার সময় ইসলামের জগৎ বিজয় হয়েছিল। তখন অর্ধেক জাহান ছিল জমিন, আর অর্ধেক জাহানিতে তখন পানি ছিল। এই আমেরিকা সহ অ্যান্টার্কটিকা এই সমস্ত দেশ তো তখন ছিল না মহাদেশ। এশিয়া, আফ্রিকা, এশিয়ার কিছু দেশ ছিল ফার্টাইল ক্রিসেন্টের মিডল ইস্টে, আর আফ্রিকার কিছু অংশ, সেইখানে ইসলাম কায়েম হয়েছিল। তাহলে অর্ধেক জাহানের বাদশাহ বলা হইতো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে উনি একটা জিনিস অত্যন্ত বেশি অপছন্দ করতেন, মূর্তি পূজা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মূর্তি পূজাকে বেশি অপছন্দ করতেন। আল্লাহর হাবিব ওই জিনিসটাকে সবচেয়ে বেশি অপছন্দ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জিনিসটাকে সবচেয়ে বেশি অপছন্দ করতেন, এই মূর্তি পূজাটা। এই মূর্তি পূজা কিন্তু হিন্দু ধর্মেও কিন্তু নাই। হিন্দু ধর্মের যে বেদ, যে গীতা, এই গীতা এবং বেদের মধ্যে যে শ্লোক আছে সেখানে মূর্তি পূজা করা নিষেধ আছে। হিন্দুরা কি আজকে এটা মানে না? তারা তো তাদের ধর্মগ্রন্থই মানে না। তাহলে এই যে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ, হিন্দু ধর্মে মূর্তি পূজা করা নিষেধ, স্ট্যাচু বানানো নিষেধ, আকৃতি দেওয়া নিষেধ। আপনি মানুষের আকৃতি, পশুর আকৃতি, জীবজন্তুর আকৃতি, পশু পাখির আকৃতি দিতে পারবেন না। মানুষের ছবি, জীবজন্তুর ছবি আপনি আঁকতে পারবেন না। যে কোনো ছবি হচ্ছে হারাম। এটা ইসলাম শরীয়তের ভাষা, ছবিটা হারাম। তাহলে আজকে বাংলাদেশে দেখেন জাতির জনক, বাঙালি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর ইসলামী উম্মার জাতির জনক হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম মুসাম্মাকুমুল মুসলিমিন। তো মুসলমানদের পরিষ্কারভাবে এই ভাষাটা বলে দিতে হবে যে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর বাঙালি জাতীয়তাবাদের পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কি বলছে আমার মূর্তি বানাও? বলে নাই। আজকে চরমনায়ের পেশা প্রতিবাদ করতেছে যে এই একটা মূর্তি বানাইলে এটা তো হারাম হবে, মূর্তি বানানোটা ঠিক হবে না। এটা চরমনায় হুজুরের কি নিজের বাপদাদার পৈতৃক সম্পত্তি প্রতিবাদ করা? দেশিকার কোনো মৌলানা সাহেব নাই? তারা কি কোরআন হাদিসের কথা বলতে পারে না যে মূর্তি বানায় না? প্রত্যেকটা মসজিদের খতিব, প্রত্যেকটা মাদ্রাসার প্রিন্সিপাল স্বাক্ষর করা উচিত যে আমরা এটার প্রতিবাদ করতেছি, যে মূর্তি কেন বানাবেন আপনি, এত ইসলামে নিষেধ। বঙ্গবন্ধুর কি আরো শাস্তি দিতে চান বেশি করে? লোকটা কবরে যেও শান্তি পাবে না। দেখেন আজকে মূর্তি বানাবেন, আজকে চরমনায়ের পেশা প্রতিবাদ করতেছেন, কই আর কোনো মৌলানা শব্দ বলেন না। আজকে ইসলামিক ফাউন্ডেশন তো কিছু বলে না। এত ওয়াহাবি সংগঠন, এত মসজিদ, এত কওমি মাদ্রাসা, এত আলিয়া মাদ্রাসা, তা প্রিন্সিপাল সাহেব কিছু বলে না। পরিষ্কার বাংলা ভাষায় বলে দিতে হবে যে মূর্তি বানানো নাজায়েজ, এটা পৌত্তলিকতা। হিন্দু ধর্মেই নিষেধ মূর্তি পূজা করা। আর আপনি স্ট্যাচু বানাইলে মুসলমান ধর্মে আপনি কিভাবে বানাবেন? কোরআন হাদিসের ব্যাখ্যাটা আপনি পরিষ্কার বলে দিবেন। এই যে কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা, ইউ ক্যান নট বিল্ড এনি স্ট্যাচু। আপনি স্ট্যাচু বানাবেন না, মূর্তি বানাবেন না। আপনি বঙ্গবন্ধু নামে কোরআনখানি করেন, মিলাদ শরীফ পড়েন, সদকা জারিয়া করেন, এতিমখানা বানান, মিসকিনদের খাওয়ান, মসজিদ করেন, মাদ্রাসা করেন, অনেক নেকি হবে। আপনি দেখেন অবস্থা, বাংলাদেশের মুসলমান যদি প্রতিবাদ না করে তাহলে কি হবে? ঈমান থাকবে না, ঈমানটা নষ্ট হয়ে যাবে। আর ঈমান হচ্ছে সবচেয়ে বড় দৌলত। ঈমান হচ্ছে সবচেয়ে বড় দৌলত। যার ঈমান যার থাকলো না তার তো কিছুই থাকলো না। আপনি ঈমান হারা অবস্থায় নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন কোনো কিছুই তো কবুল হবে না। আর শিরকের গুনাহ যদি আপনার মধ্যে থাকে, শিরকে জলি, শিরকে খফি, কোনটা আল্লাহ মাফ করে যদি হয়ে যায় তাহলে ঈমান এমনিই থাকলো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম আল্লাহ পাকের সঙ্গে শিরক করা। এই স্ট্যাচু করা হচ্ছে একটা শিরকের অংশ। কাজেই আপনি স্ট্যাচু বানাইতে পারবেন না। স্ট্যাচু না বানায় আপনি যেটা করলে সদকা জারিয়া হয়, যেটা করলে মুমিন বান্দার কবরে সব রেসানি করা হয়, নেকি পৌঁছায়, সেই ব্যবস্থা করেন। যারা কবরে চলে গেছে তারা তো নেকির আশায় আছে, হাদিস শরীফে আছে
তারা নেকির আশা করতেছে যে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পিতা মাতা যারা আছেন সবাই নেকি পাঠাবে। মাল মাইতা ফিল কবরে ইল্লা কাল গারিকিল মাদফুসে ইয়ান্তাজিরু দাওয়াতান আন তালখাহু মিন আবিন আ উম্মিন আও আখিন আও সাদিকিন ফালাম মালাইকাতহু কান আহবিলাহি মিনাদ দুনিয়া মা ফিহা। যে কবরে চলে গেল অল্প পুঁজিতে, স্বল্প পুঁজিতে, আপনি তো জানতেছেন না কবরবাসীর কি অবস্থা, কবরের ভিতরের লোকটা কি অবস্থায় আছে, এটা তো আপনি জানতে পারতেছেন না। আপনি বঙ্গবন্ধুর অবস্থায় কি জানতে পারতেছেন উনি কবরে কেমন আছেন? আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে বঙ্গবন্ধু কবরে কেমন আছেন? তাহলে আপনার উচিত কি হবে? তার জন্য সবরাসানি করা। কবরবাসী আশায় থাকে আমার ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, যা বন্ধু বর্গ, সাদিকিন বলা হয়েছে, বন্ধুদের কথা বলা হয়েছে। তাহলে যারা বঙ্গবন্ধুর বন্ধু আছে তারা বন্ধুর জন্য দোয়া করবে। যারা তার সন্তান আছে, প্রাইম মিনিস্টার আছে, তারা সে দোয়া করবে তার বাবার জন্য। কিভাবে দোয়া করবে? ই আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, ওনার আব্বা তো শহীদ হয়েছেন, বঙ্গবন্ধু তো শহীদ। তাহলে শহীদের কবরে কি আপনি গোনা পৌঁছাবেন? তাহলে কবরবাসীরা চায় একটা নেকিও যদি আসতো আমার কবরে, তাহলে কেমন হয়? ফালাম্মা লাইকাতহু, একটা নেকি যদি তার কবরে যায়, কান আহাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া ফিহা, সেইটা তার কাছে এই সমস্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি তার কাছে প্রিয় মনে হয়। একটা নেকির তার দরকার। তো দেখেন আজকে মুসলমান, নামধারী মুসলমান, কিন্তু ইমানের সংজ্ঞাটাই তারা জানে না। কলেমায় যে 6টা কলেমা আছে, এই 6টা কলেমা তো জানে না মুসলমান। আপনি ধরে দেখেন, জানবে না। আর বিশেষ করে এই যে আমাদের মৌলানা সাহেব যারা আছেন, বিশেষ করে আপনি জানার পরে যদি চুপ করে থাকেন, এটার জন্য আপনি দায়ী হবেন। ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে প্রচার করতে হবে প্রসারের জন্য, ইসলামের সত্যি কথাটা বলে দিতে হবে। তো মসজিদের একজন ইমাম সাহেব যদি না বলেন কথাটা, উনি দায়ী হবেন। একজন আম মানুষ সাধারণ, তিনি নাও বুঝতে পারেন। যারা ইংরেজি শিক্ষিত লোক তারা নাও বুঝতে পারেন। যারা ভাবেন আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, তার একটা স্ট্যাচু বানাইলে আমাদের ভক্তি শ্রদ্ধার একটা বহিঃপ্রকাশ হলো, আমরা তাকে ভালোবাসি, শুধু আপনারাই ভালোবাসেন, আমরা বঙ্গবন্ধু ভালোবাসি না? যার দ্বারা এই বাংলাদেশ স্বাধীন হইলো তারা আমরা ভালোবাসি না? যারা মুক্তিযুদ্ধে যিনি সর্বাধিনায়ক, যিনি নিয়োগ দিলেন, তারা আমরা ভালোবাসি না? আপনারা একলা ভালোবাসেন, ভালোবাসা আপনাদের মধ্যে আছে আর আমাদের মধ্যে নাই। কাজেই অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। যারা বঙ্গবন্ধুকে হত্যা করছিল তারা বঙ্গবন্ধুর খুব কাছের লোক। এই জাতির জনককে যারা হত্যা করছেন তারা বাইরের শত্রু কেউ না, তারা ওনার অত্যন্ত কাছের লোক ছিলেন, তারা বঙ্গবন্ধুকে হত্যা করছেন। তাহলে এই জন্য অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ভক্তি করাটা ঠিক না, ওইটা হলো চোর যারা, তারা বেশি ভক্তি করবে। আর আপনার শ্রদ্ধা ভক্তি আছে জাতির জনকের প্রতি, আপনি তার জন্য যা করার করেন, দেশের উন্নতি করেন। প্রাইম মিনিস্টার বলতেছে দেশের উন্নতি করেন, জনগণের উন্নতি করেন, সমাজের উন্নতি করেন, গরিবদের পাশে দাঁড়ান, বলতেছে না? বলতেছে তো বঙ্গবন্ধুর স্বপ্ন। আর আমরা মোল্লা মুন্সিরা কি করতেছি? স্ট্যাচু বানাইতেছে আর আমরা চুপ করে আছি। বানাক মূর্তি, 200 ফিট 300 ফিট উঁচাটা বঙ্গবন্ধুর মূর্তি বানাবে, অসুবিধা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণভাবে নিষেধ। যে মৌলানা সাহেবরা চুপ করে থাকবেন, কি জানের ভয়ে চুপ করে থাকবেন? তাহলে জানের মালিক তো আল্লাহ। আপনার মৃত্যু তো একবারই হবে, জন্ম একবার হয়েছে, মৃত্যু একবারই হবে। কিন্তু আপনি মুনাফিকের খাতায় যদি নাম লেখান, আপনি যখন চুপ করে থাকবেন মুনাফিকের খাতায় নাম লিখবেন। যিনি ইসলাম ফাউন্ডেশনের গভর্নর আছেন তার কথা বলা উচিত, যিনি মাদ্রাসার মুহতামি আছেন তার এখন কথা বলা উচিত, যিনি মসজিদের ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, তার কথা বলা উচিত, যারা রাষ্ট্রপতি, সমাজপতি দেশের, তাদের কথা বলা উচিত। আজকে যারা চুপ থাকবেন, চুপ থাকলে কি হবে? আপনি অন্যায়কে সাপোর্ট করলেন। মৌনতা সম্মতির লক্ষণ। তাহলে আপনি মৌন ভাব যদি অবলম্বন করেন, মৌনতা যদি অবলম্বন করেন, এই ক্ষেত্রে আপনার দ্বারা ধরে নিতে হবে এটা সম্মতির লক্ষণ, যে আপনি রাজি আছেন। তাহলে বাংলাদেশটা তো মূর্তির দেশ না, এটা ওলি আল্লাহর দেশ, গাউস কুতুবদের দেশ। কাদের দোয়াতে বাংলাদেশ টিকে আছে? কাদের দোয়ার বদলতে বাংলাদেশ টিকে আছে? এই ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখদের দোয়াতে বাংলাদেশ টিকে আছে। সারা পৃথিবী অবাক তাকিয়ে রয় যে কি বিস্ময়, সত্যি বিস্ময়কর, কি দেশ বিচিত্র। সারা পৃথিবীতে করোনাতে মরে যাচ্ছে সমানে, বাংলাদেশে 13 জন মারা যায়। এটার হাকিকত কি মানুষ বুঝে? বুঝে না। কত বড় গাউস কুতুব আল্লাহর বলি এই দেশে আছে, এটা মানুষ জানে না। তাদের দোয়ার বদলতে এই করোনা সিচুয়েশনকে ঠেকায় দেওয়া হয়েছে। এটা আমার আপনার কোনো ক্রেডিট না। করোনাকে আমরা ঠেকাই নাই, করোনা সিচুয়েশনকে আমরা ঠেকাই নাই। আল্লাহর ওলিদের দোয়ার বদলতে, পীর মাশায়েখদের দোয়ার বদলতে এই করোনাটা বাংলাদেশে আক্রমণ করতে পারে নাই। সারা পৃথিবীর নজর এখন বাংলাদেশের দিকে।
সারা পৃথিবীর নজর ওই সাউথ কোরিয়া বলতেছে আমি আসবো বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে, ইউরোপের ওরা বলবে আমি আসবো বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে, আমেরিকা বলবে জিএসপি সুবিধা খুলে দেন, খুলে দেবে জিএসপি সুবিধা। আমেরিকা যে জিএসপির জন্য আমরা বছর বছর অপেক্ষা করতেছি, এই জিএসপিটা খুলে দিবে যাতে আমাদের এক্সপোর্ট আরো বেশি এনহ্যান্স করে। তো বাংলাদেশকে কেউ ঠেকা রাখতে পারবে? কেউ পারবে না। তাহলে এখন আমাদের উচিত আল্লাহ পাকের কাছে শুকরগুজারি হওয়া, আল্লাহ পাকের কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সব সময় তাসবিহ তাহলিলের উপরে থাকতে হবে, আল্লাহ পাকের শুকরগুজারি হইতে হবে। এটা একা প্রাইম মিনিস্টারের কি দায়িত্ব বাংলাদেশকে উন্নতি করা? আর আপনাদের দায়িত্ব কি মসজিদের টাকা পয়সা চুরি করা, নিজে যেমন আলিশান জীবন যাপন করা, পীর সাহেব সেজে মানুষের সম্পত্তি হরণ করা? তাহলে এই বাংলাদেশটা সবাই মিলে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ আপনি চুরি চামারি করে শেষ করে দিবেন, এটা তো ঠিক না, এটা হবে না। যেখানে অন্যায় হবে আপনি সত্যি কথাটা বলে দিবেন, এইটা হচ্ছে সত্যি, এইটা হচ্ছে মিথ্যা। আপনার ইচ্ছা হয় আপনি মানেন, ইচ্ছা হয় আপনি মানেন না। আল্লাহ পাক কোরআনে যে বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাফা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আপনি ভালো কাজ করবেন, কবরে ভালো পাবেন। মান আমিলা সালিহান ফালিনাফসি, তার নিজের উপরে আসবে এটা। ওয়া মান আসাফা আলাইহা, যে খারাপ কাজ করবে তার উপরেই বর্তাবে এটা। আর আল্লাহ পাক কার উপরে জুলুম করেন না। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, কোন বান্দার উপরে আল্লাহ পাক অত্যাচারী নন। আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, এইটা ন্যায় এটা অন্যায়। এই 1 লক্ষ থেকে 2,24,000 পয়গাম্বর আসছেন এই ন্যায় অন্যায়ের পার্থক্য করার জন্য। হুসাইন সালাম আসছেন একটা মাত্র কারণে, যে এই সত্য দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য, এবং এই ধর্মটাকে, সত্যি ধর্মটাকে প্রচার এবং প্রসার করা হয়েছে এই কারণে। কাজেই সমাজের মধ্যে এই যে আজকে বিশৃঙ্খলা দেখতেছি কেন? মানুষের ইমানের ঘাটতির জন্য হচ্ছে। এটা মানুষের ইমানের দুর্বলতার জন্য সমাজে এই ঘাটতি হচ্ছে। আজকে মানুষকে আমরা ইসলামটাকে বুঝাইতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। ইসলাম ধর্মের মূল নীতিগুলো, ইসলাম ধর্ম যে একটা শান্তির ধর্ম, সহাবস্থানের ধর্ম, এটা আমরা বুঝাইতে ব্যর্থ হচ্ছে। তাহলে বিধর্মীরা আজকে কেন ইসলামের উপরে আক্রমণ করবে? কেন? কারণ বিধর্মীদেরকে আমরা বুঝাইতে পারতেছি না ইসলামের সৌন্দর্যটা। ইসলামের সৌন্দর্য, ইসলামের উদারতা যদি আমরা বুঝাইতে পারতাম, তাহলে বিধর্মীরাও এই ধর্মে চলে আসতো। আপনি দেখেন খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ লোককে উনি মুসলমান করছেন। 90 লক্ষ লোক, ইন্ডিয়ার মতন জায়গায়, হিন্দু অধ্যুষিত এলাকাতে 90 লক্ষ লোক মুসলমান হয়েছে। আপনি আজমিরে যা দেখেন না কি অবস্থা, মুসলমানদের চেয়ে হিন্দুর সংখ্যা সেখানে বেশি। তারা কেন খাজা বাবার দরবারে কেন যায়? তারা কিসের আশায় যায়? আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবারে দেখেন লক্ষ লক্ষ লোক কেন যায়, কিসের আশায় যায়? কারণ ওনারা ইসলামের সৌন্দর্যটাকে বুঝাইতে পারছেন। তাহলে আমাদের বাংলাদেশে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, সব মাদ্রাসাওয়ালা যদি একসাথে হয়, মসজিদওয়ালা যদি একসাথে হয়, সমস্ত সহিহ খানকা শরীফ যদি একসাথে হয়, তাহলে কি হবে? ইসলামের সৌন্দর্যের কথাটা তারা খুব ইজিলি প্রকাশ করতে পারে। কোটি কোটি মুসলমানের দেশ, একটা পরিষ্কার কথা, এটা চরমানের হুজুরের একার দায়িত্ব না ইসলামের সঠিক কথাটা বলা। সমস্ত উলামায়ে কেরাম, মাশায়েখদের এটা দায়িত্ব সত্যি কথাটা বলে দেওয়া। আপনি সত্যি কথা বলবেন যে এইটা হচ্ছে সত্যি কথা। আপনি মূর্তি করলে গুনাহ হবে, নাজায়েজ হবে, হারাম হবে। এটা আপনি যে কোনো স্ট্যাচু করবেন, আপনি বিনা প্রয়োজনে ছবি তোলাও তো হারাম। আপনি যখন প্রয়োজন ছাড়া ছবি উঠাবেন সেটা হারাম। আপনি প্রয়োজনে এই যে ছবি উঠাচ্ছেন এটা জায়েজ। আপনি ইসলামের প্রচারের জন্য ছবি উঠাচ্ছেন এটা জায়েজ। ইসলামের প্রসারের জন্য ছবি উঠাচ্ছেন এটা জায়েজ। কিন্তু বিনা দরকারে যদি আপনি ছবি দেন, বিনা দরকারে ফেসবুকে আপনি একটা ছবি দিলেন, কোনো দরকার নাই, এটা সম্পূর্ণ হারাম হবে। কিন্তু আপনি দরকারে এই আঞ্জুমানের প্রচারের প্রসারের জন্য আপনি ভিডিওগ্রাফি করছেন, এটা জায়েজ। কাজেই কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা পরিষ্কার ভাবে বাংলা ভাষায় বলে দিতে হবে। তাহলে মানুষ জানবে, যারা সাধারণ মানুষ তারা জানবে। আর সাধারণ মানুষ যেহেতু আমরা ধর্মভীরু, আমরা জানি যে ইমানটা হচ্ছে সবচেয়ে বড় দৌলত। আমার কোনো কথা, কোনো কাজের দ্বারা যেন আমার ইমানের কোনো ক্ষতি না হয়, এটা আমাকে সাবধান হইতে হবে। আমার ইমান যখন থাকবে, ইমান হচ্ছে ফাউন্ডেশন। এটা ইমান না থাকলে কোনো আমল আমার কাজে আসবে না। আপনি যতই নামাজ পড়ি, যতই তাহাজ্জুদ পড়ি, যতই ইশরাকের নামাজ পড়ি, যত জিকির আজগার করি, কোনো কাজে আসবে না, কারণ আমার ইমানটাই আমি নষ্ট করে ফেলছি। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশধর আজান গাছি রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন সত্য কথা বলতে হবে, সদা সত্য কথা বলবে। এই যে কুনু মা সাদিকিন বলছে, সত্যবাদীদের সঙ্গে থাকো, এই হাক্কানি আঞ্জুমানের সঙ্গে থাকো। তাহলে কি হবে? হাক্কানি আঞ্জুমান তো একটা নন পলিটিক্যাল স্পিরিচুয়াল অর্গানাইজেশন। এখানে পলিটিক্সের কোনো সম্পর্ক নাই,
কেন? এটা আল্লাহর পলিটিক্স করে, আল্লাহর হাবিবের পলিটিক্স করে হাক্কানি আঞ্জুমান। মানুষকে সত্য পথের দাওয়াত দেয়, অন্যায় থেকে বিরত রাখে, এটা হচ্ছে আঞ্জুমান। কাজী আঞ্জুমানের পক্ষ থেকে, হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে, এই আজান গাছী রহমতুল্লাহের পক্ষ থেকেও আমরা আনুষ্ঠানিকভাবে আজকে প্রতিবাদ করছি যে বাংলাদেশ এটা মূর্তির দেশ না। এখানে মূর্তি না বানায়া আপনি কি করেন? সদকা জারির ব্যবস্থা করেন, আপনি এতিমখানা বানান, এতিমদেরকে খাওয়ান, লাভ হবে, বঙ্গবন্ধুর উপকার হবে ভবনে। আপনি মসজিদে দান করেন, মাদ্রাসা করেন, এতিমখানা করেন, আপনি লিল্লা বোর্ডিং করেন, আপনি অরফানেজে হেল্প করেন, সবাইকে চ্যারিটি ফাউন্ডেশন করেন, বঙ্গবন্ধু নামে চ্যারিটি ফাউন্ডেশন করেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্যে যারা মুসলমান আছেন তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা ফিতনা ফাসাদের মধ্যে যাবেন না। এটা হচ্ছে ফিতনার জামানা। এই যে আপনাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে ফিতনা ফাসাদের দিকে, আপনারা ফিতনা ফাসাদ করতে যাবেন না। কোন রকম মুখালেফাতে যাওয়ার দরকার নাই। আপনারা পরিষ্কার বাংলা ভাষায় বলে দিবেন এইটা হচ্ছে ন্যায়, এটা হচ্ছে অন্যায়। আপনি মানবেন না, আপনার উপর বর্তাবে। আপনি মানবেন, আপনার ঈমান ঠিক থাকবে। কাজে প্রধানমন্ত্রীকে বোঝানো আপনার দায়িত্ব না, অনেক লোক আছে ওনাকে বোঝানোর জন্য। প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস করার জন্য অনেক লোক আছে। এটা আপনার আমার একার কাজ না ওনাকে বোঝানো। কাজে আপনি স্ট্যাচু যখন করবেন, আপনি পৌত্তলিকতার দিকে ঝুঁকে গেলেন, আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনি পৌত্তলিকার দিকে যখন ঝুঁকে যাবেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। ইসলাম থেকে আপনি খারিজ হয়ে গেলে আপনার কোনো আমল কোনো কাজে লাগবে না। আপনি মৃত্যুর সময় দেখবেন আপনার ঈমান নসিব হবে না, কবরের শাস্তি হবে, পুলসিরাতে আপনি আটকায় যাবেন। কাজে হুঁশিয়ার, সাবধান হইতে হবে এখন থেকেই। সাবধান হইতে হবে, এই মুহূর্ত থেকে সাবধান হইতে হবে যে আমরা বেফায়সা কোনো কাজ করব না, কোনো মোখালেফাত করব না, ধর্মের বিরুদ্ধে যাব না। আর কন্ট্রোভার্সি তো করা নিষেধ আছে। যারা ইমামে মুস্তাহিদিন আছেন, যারা ইস্তেহাদ করে এই মাসালাগুলোকে সেট করছেন, তারা অগ্রগামী হবেন। সাধারণ মানুষ যারা বোঝেন না ধর্ম, তারা ধর্ম নিয়ে তর্ক করার দরকার নেই। যারা বোঝেন ইমামে মুস্তাহিদিন, ওনারা ইস্তেহাদ করে একটা ফর্মুলা ওনারা দিয়ে দিবেন যে এইটা হচ্ছে লিগ্যাল, এটা ইললিগ্যাল। ওনাদের কথাটা সমগ্র মুসলিম জাতি তথা বাংলাদেশের সমস্ত জনসাধারণ তাদেরকে এক বাক্যে মেনে নিতে হবে। কারণ তারা ইমামে মুস্তাহিদিন, তারা ইমাম, তারা ফিকহ শাস্ত্র এক্সপার্ট, ইলমে দ্বীন এক্সপার্ট। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, ওনারা হচ্ছেন উলিল আমরি মিনকুম, হু আর দ্য অথরাইজড পারসন বাই দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক যাদেরকে অথরাইজ করছেন তারা অথরাইজ হবে। তারা কি করবে? আল্লাহ পাকের আইনটাকে পরিষ্কার বাংলা ভাষায় আপনাদের সামনে বলে দিবে। বলে দিলে কি হবে? আমাদের কাজ হচ্ছে এটাকে ফলো করা, তাদেরকে মেনে যাওয়া জিনিসটাকে। কারণ তারা তো এক্সপার্ট, ধর্মের এক্সপার্ট, ফিকহ শাস্ত্রের এক্সপার্ট, ইলমে দ্বীনের এক্সপার্ট। তারা হচ্ছে উলিল আমরি মিনকুম, যারা আপনাদের প্রতি অথরাইজ করছেন আল্লাহ পাক, তাদেরকে মেনে নেবেন। মেনে নিলে কি হবে? মেনে নিলে ওই একই বাক্য আসবে, ইসলাম ধর্মের মূল নীতিগুলি মানুষ আবার জানবে। এই একটা উসিলাতে অনেক লোক জেনে যাবে ইসলামে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। অনেক মুসলমান যারা আছে, যারা মসজিদে যান, মাদ্রাসা যান, তারা এখন এই সুযোগে জেনে যাবেন। তাহলে একটা কমন স্পেস হচ্ছে ইসলামের মূল নীতিগুলিকে আপনি জানার জন্য এইরকম একটা সংগঠনের সাথে আপনি থাকবেন। যারা সত্য কথা বলবে, ইসলামের প্রচার এবং প্রসারে ব্যস্ত থাকবে, এরকম একটা সংগঠন এই হাক্কানি আঞ্জুমান। এই হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে সমগ্র পৃথিবীব্যাপী এই একটা নস্কায় প্রচার হচ্ছে কিভাবে আপনি এই দুনিয়াকে সুন্দর করবেন, কিভাবে আপনি আপনার এই সমাজকে সুন্দর করবেন, কিভাবে আপনার পারলৌকিক মুক্তিটা আপনার কিভাবে হবে, ইহজাগতিক শান্তি আপনার কিভাবে হবে, পারলৌকিক মুক্তি কিভাবে হবে, এইটার ব্যবস্থা হবে হাক্কানি আঞ্জুমানে। তো ইনশাআল্লাহ এখন আমাদের উরসুল মাহফিল আরম্ভ হবে। এখন উরসুল হবে, উরস হচ্ছে খুশি, কুল হচ্ছে জীবিত মৃত সবার জন্য। সমস্ত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের খুশির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্য আপনার দোয়া করতে অসুবিধা কোথায়? আপনি দোয়া করেন, আপনি উরসুল করে ওনার জন্য দোয়া করেন, আল্লাহ পাক ওনাকে মাফ করে দিন। ওনার মাফের জন্য দোয়া চাইতে পারেন। কেন? কারণ একটা ব্যক্তি যখন মরে যাবে তার প্রতি আর কোনো কৈফিয়ত আপনার থাকবে না। উনি যেই হন, ইন্তেকালের পরে তার ব্যাপারে কোন রকম কন্ট্রোভার্সি আপনারা তৈরি করতে পারবেন না। এটা ইসলামের নিয়ম। তার কোনো মন্দ দিক আপনি বলতে পারবেন না, তার ভালো দিক আপনাকে বলতে হবে। এটা ইসলাম শিখায়। আপনি দোয়া করেন বঙ্গবন্ধুর জন্য, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, ওনাকে মাফ করে দিন, উরসুকুল করে দোয়া করেন। তো ইনশাআল্লাহ এখন উরসুকুল হবে। আমরা হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত এসেছিলেন, এখন আছেন, ভবিষ্যতে আসবেন,
সমস্ত আরবা মুবারকের উপরে সওয়াব রাসিনা হবে ইনশাআল্লাহ। আব্দুল খাক আসেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده وذريته أزواجه أصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। উচ্চগুলোর শুরুতে আমরা 5 বার কলেমা শাহাদাত পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। জিক্র আরশি 15 বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 কলেমা হালকা 5 বার। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালেমা তাকদিস 5 বার। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুন কুদ্দুসুন
ربنا رب الملائكة والروح سبح قدوس ربنا ورب الملائكة والروح كلمة أستغفر 5 بار أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه واستغفر 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 الله ربي من كل ذنب وأتوب إليه প্রথমবার আউযুবিল্লাহ এবং প্রত্যেকবার বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 5 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন প্রথমবার আউযুবিল্লাহ এবং প্রত্যেকবার বিসমিল্লাহর সাথে ইখলাস 15 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রথমবার আউযু বিল্লাহ এবং প্রত্যেকবার বিসমিল্লাহর সাথে সূরা ফালাক 5 বার অনুরূপভাবে সূরা নাস 5 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হাক্কানি দুরূদ শরীফ 11 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতি আওলাদিহি ওয়া যুররিয়াতি আজওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতি আওলাদিহি ওয়া যুররিয়াতি আজওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতি আওলাদিহি ওয়া যুররিয়াতি আজওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতি আওলাদিহি ওয়া যুররিয়াতি আজওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি আওলাদিহি ওয়া যুররিয়াতি আজওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতি আওলাদিহি ওয়া যুররিয়াতি আজওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
अल्लाहुम्मा सल्ले व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफीउल मुज़नबिन सय्यदना मौलाना नबियना मुहम्मद व अला आलिहि व अला बैति औलादिहि व ज़ुर्रिय्यति अज़वाजिहि व असहाबिहि औलिया उम्मति अजमाइन कमा सल्लैता सल्लमता बारकता रहमता अला सय्यदिना इब्राहीम वला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफीउल मुज़नबिन सय्यदिना मौलाना नबियना मुहम्मद व अला आलिहि व अला बैति औलादिहि व ज़ुर्रिय्यति अज़वाजिहि व असहाबिहि औलिया उम्मति अजमाइन कमा सल्लैता सल्लमता बारकता रहमता अला सय्यदिना इब्राहीम वला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफीउल मुज़नबिन सय्यदिना मौलाना नबियना मुहम्मद व अला आलिहि व अला बैति औलादिहि व ज़ुर्रिय्यति अज़वाजिहि व असहाबिहि औलिया उम्मति अजमाइन कमा सल्लैता सल्लमता बारकता रहमता अला सय्यदिना इब्राहीम वला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफीउल मुज़नबिन सय्यदिना मौलाना नबियना मुहम्मद व अला आलिहि व अला बैति औलादिहि व ज़ुर्रिय्यति अज़वाजिहि व असहाबिहि औलिया उम्मति अजमाइन कमा सल्लैता सल्लमता बारकता रहमता अला सय्यदिना इब्राहीम वला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफीउल मुज़नबिन सय्यदिना नबियना मुहम्मद व अला आलिहि व अला बैति औलादिहि व ज़ुर्रिय्यति अज़वाजिहि व असहाबिहि उम्मति अजमाइन कमा सल्लैता व सल्लमता बारकता रहमता अला सय्यदिना इब्राहीम वला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा आमीन। परवरदिगार आलम, हम लोगों ने जो इस वक्त तेरे तस्बीह की है, तहलील की है, तकदीस की है, तेरे कलमे पाक में से जो कुछ तलावत की है, सब पढ़ने में अगर किसी किस्म की गलती हो तो उसे माफ़ फरमा। पढ़ते वक्त हम जो अपने दिल को पूरी तरह से तेरी तरफ रुजू ना कर सके, इस तकसीर की वजह ने दरगज कर अपनी रहीमी करीमी नाम से कबूल फरमा। इसका साफ सर कायनात मफ़कर मौजूदात ख़ातम नबीन शाफिल मुज़दबीन आका नामदार ताजदार मदीना अहमद मुस्तफ़ा महमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की पाक रूह मुबारक पर पहुँचा। उनको तफ़ाल से कुल मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात जो हज़रत आदम अलैहिस्सलाम की जमानात से क़यामत तक पैदा हुए और होंगे उनको पहुँचा। इसका सब अंबिया अलैहिस्सलाम असब के बार जमे सबरों पर पहुँचा और ताबीन ताबे ताबीन इमाम मुस्ताहिद इमाम तरीक़त गौस कुतुब रकीब नकीब नजीब शरीफ साइर कौल वली अल्लाह बुज़ुर्गान दीन चार पीर 14 कनवादा वगैरह तुर्कों के मुर्शिद और मुरीदों को खास करके आले फारूक के मुर्शिद और मुरीदों को उसको साथ पहुँचान पर रहमत नाजिल फरमा। खासकर यहाँ जितने लोग हाजिर हैं इन लोगों को रिश्तेदारों में से जो इस दारुल फना से दारुल बका की तरफ रहलत कर गई हैं उनको और उनको आबा वजदाद को साथ पहुँचान पर रहमत नाजिल फरमा। अहले बैत अजद मुतहरात शहीदन करबला इमाम हसन इमाम हुसैन रज़ियल्लाहु तआला अन्हुमा फातिमा रज़ियल्लाहु अन्हा अली करम वजह साहब के बाद जमे साहबारों पर पहुँचा। या अल्लाह हमारे मुल्क को खास करके बांग्लादेश को हमेशा के लिए मुसलमानी ममलिकत बना दे। हर किस्म की बखेरा हमला गजब से तो महफूज रख, हर किस्म की बखेरा हमला गजब से तो महफूज रख, हर किस्म की बखेरा हमला गजब से तो महफूज रख। सब मुसलमान के दिल में तेरे ईमान की नूर अता फरमा, खासकर हमारे दिल में तेरे इश्क और मोहब्बत पैदा कर दे, तेरे नूर से हमारा दिल को मनवर कर दे। अल्लाह मग़फ़िर लिहय्यिना व मय्यतना व शाहिदना गाइबना व सगीरना व कबीरना व ज़करना उनसाना। अल्लाहुम्मा मन अहिदा मिन्ना फ़ाहिल अल इस्लाम व मन तवफ़ैत मिन्ना फ़तवफ़ल ईमान बिरहमतिका या अरहमर राहिमीन।
اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد واجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله عليه وسلم এখন মুরসিয়া পড়া হবে ইনশাআল্লাহ। মুরসিয়া হচ্ছে রিকোয়েম শোকগাথা। আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করব। আগা আপনি মৌত সে কোই বশর নেই, সাবধান হয়ে যেতে বলা হচ্ছে। সবাই সবাইকে সাবধান করবেন, আমি আমাকে সাবধান করব। আগা সাবধান হয়ে যাও, আপনি মৌত সে কোই বশর নেই। সামান সব বরস কা হ্যায় কাল কি খবর নেই। তোমার যত ধন সম্পত্তি থাকুক, যত বাড়ি গাড়ি থাকুক, যত টাকা পয়সা থাকুক, কাল কি খবর নেই। আগামীকাল কেউ তুমি না থাকতে পারো, একটু পরেও নাও থাকতে পারো। তাহলে এই জন্য আমরা বলছি চল বসেঙ্গে একদিন হামবি ऐसी सूरत से, আমরা একদিন সবার মতন চলে যাব। আখের ফানা আখের ফানা, এট লাস্ট এভরিথিং উইল বি ডেমোলিশ। সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সবকিছু ধ্বংস হয়ে যাবে। কাজে ধ্বংস যেহেতু হয়ে যাবে, কাজে আমার তো সাবধান হওয়া উচিত। সব ধ্বংস হয়ে গেলে আমি কি বেঁচে থাকতে পারবো? পারবো না। কাজে আমার মৃত্যুর সামান আমাকে জোগাড় করতে হবে, আমার মৃত্যুর কথা আমাকে স্মরণ করতে হবে। মৃত্যুর যে সম্বল, কবরের সম্বল আমাকে জোগাড় করতে হবে। এই জন্য এই মুরসিয়া পড়লে কি হবে, আপনার মনের ভিতরে একটা মৃত্যু ভয় আসবে। আর মৃত্যু ভয় যদি কোনো মুসলমানের মনে আসে, সে আর অন্যায় করতে পারবে না। মৃত্যু ভয় যার মধ্যে থাকবে, সে কোরআন হাদিসের বাইরে দিয়ে এক চুল পা দিতে পারবে না। কোরআন হাদিসের বাইরে একটা কথাও সে বলতে পারবে না, যার মৃত্যুর ভয় থাকবে। এই জন্য মৃত্যুটাকে প্রতিনিয়ত স্মরণ করতে হবে। মালাকাল মৌত যেহেতু আপনাকে প্রত্যেকদিন 70 বার স্মরণ করে, যিনি মালাকাল মৌত তিনি আপনাকে 70 বার স্মরণ করে, আর আপনি আপনাকে একবারও মনে করেন না যে আমাকে মরতে হবে, অথচ আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে রূহ কবজ করার জন্য। আমরা এখন মুরসিয়া পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। आगा अपनी मौत से कोई बशर नहीं, सामान सबरस का कल की खबर नहीं। सुनो ऐसा के नाने कशरे बर्तन के आखिर जाओगे मिट्टी के अंदर। फिरिश्ते रब के कहते हाय हरदम के पहन तुम लिबास मर्गे मातम। हजरत आदम नबी नी से जमी के सल बसे, नूह कश्ती बाने आलम भी ऐसे चल बसे। यूसुफ याकूब इस्माइल इसाक खलील हाकिम आलिम सुलाइमान मोहर चल बसे। हुद और इद्रीस यूनुस शाइब शुआइब दावत इस्लाम करके टहरे संदेश चल बसे। आसमां पर ईसा और दाऊद मूसा खाक में लेके तौरात तो ज़बूर और इंजील हक से चल बसे। बोलून चल बसेंगे एक दिन हम भी ऐसी सूरत से, चल बसेंगे एक दिन हम भी ऐसी सूरत से। आखिर फना 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 आखिर फना। वास्ते जिनके ज़मीन व आसमां पैदा हुए, जन्नतुल फिरदौस में वह के प्यारे चल बसे। अबू बकर उमर अफसोस उस्मान वाले सिद्का दल हिलम इलम अपना देखा कि चल बसे। हजरत खैरुन्निसा बेटी रसूलुल्लाह की तैयब ताहिर नबी के दोनों बेटे चल बसे। नूर चश्मे मुर्तजा ने देने से दुश्मन की जहर पी लिया और पाराए दिल मुंह से डाले चल बसे। बोलून चल बसेंगे एक दिन हम भी ऐसी सूरत से, चल बसेंगे एक दिन हम भी ऐसी सूरत से। आखिर फना आखिर फना आखिर फना आखिर फना
आखिर फना आखिर फना आखिर फना आखिर फना शाहे दस्ते करबला ने जालिमों के हाथ से जख्म तीरों ने जर शमशेर खाए चल बसे बू हनीफा शाफी और मले को हम बोले इमाम इंतजाम शरह करके दे के फतवाए चल बसे गौसल आजम शेख अब्दुल कादिर कालम की फकर और जुनायद शिबली के मानंद कितने चल बसे यूसुफ अशीरी व उद्रा लैला व बिल्किस से कितने आए शहर को देखे तमाशे चल बसे बोलून चल बसेंगे एक दिन हम भी ऐसी सूरसिया चल बसेंगे एक दिन हम भी ऐसी सूरसिया आखिर फना 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 वामे को कैसा जुलाइका सलीमा को का नाशिके कामल थे लाखों में से चल बसे अनवारिया सादिया जामिया निजामिया उनसरी सबके सब सुल्तान इकली में सुकनते चल बसे थे जो लोकमा और अरास्तु अरपला तू हाकिम कुसना एक मत जिंदगी की अपनी शीखे चल बसे बुआली से भी हजारों आए दुनिया में तबीब मौत की दारू कहीं से पर न लाए चल बसे बोलून चल बसेंगे एक दिन हम भी ऐसी सूरसिया चल बसेंगे एक दिन हम भी ऐसी सूरसिया आखिर फना 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 बुआली था मायरे हारिल मफान जाकुनी उसको हुए जब जाने मान दोस्त उसके उससे बोले के है रज्जो सीने में अब कर बया बुआली ने रोको तब ऐसा कहा इल्म फन सीने से अब जाता रहा घर समझता जिंदगी में ये सुकन सीखते के तमाम इल्म फन मन रफा की नहीं मुझे अब असली सबब जाता है जाहिल बुआली साज इनके थाइया पर लश्कर फौजा से बेकासाना कब्र के अंदर के ले सल बसी जब से अंदर मर गया उसके वजीर शाह वसीयत वारू ये फरमा बिजीर हाथ बाहर रखा बन के साख से भर के दोनों हाथ उसके खक से मिलके सब ताबूत को लेकर चले कुसा कुसा मुस्तहर करते हुए जब जा करते ने दावा खसम ये सुनो तुम हाय सिकंदर का बयाम हाथ किश्वर उसके ताजरे नोगी बोलो के था हुआ माले के रूहे जमी आज के दिन उसका औरेगी है गरीबी बेकरीबी से रगीब मुल्क को दौलत मालो जर कुछ नहाए साथ खाक से हुए भरे है दोनों हाथ एक साथ बीजना ठहरे जिनका वादा आ गया जी के जी में ही राहे अरमान सारे सल बसे देखते ही देखते अक्सर अजीज वासना तंदुरुस्त खूबसूरत चलते फिरते चल बसे हाँ कोई भी ना पलटा और ना एक उसका बोर सुखे होकर शौर्य खामोश में से चल बसे बोलून चल बसेंगे एक दिन हम भी ऐसी सूरसिया चल बसेंगे एक दिन हम भी ऐसी सूरसिया आखिर फना 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 चल बसेंगे एक दिन हम भी ऐसी सूरसिया जिस तरह जेरे जुमिए लोग अगले चल बसे जैसा चल बसना बजाओ कम करते आ दोस्त हमको कल कहेंगे आज अभी चल बसे खाना असली में जाने की जरा आखिर फना आखिर फना आखिर फना आखिर फना आखिर फना अल्लाह आमीन इलाही उर्स गुल शाखा जली सो को मुबारक इलाही उर्स गुल शाखा नजीबो को मुबारक हो नजीबो को मुबारक हो इलाही शाखा शरीफो को मुबारक इलाही शाखा शरीफो को मुबारक हो शरीफो को मुबारक हो शरीफो को मुबारक हो बोलून मुबारक हो 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 इलाही सगुल शाखा साईदो को मुबारक इलाही सगुल शाखा साईदो को मुबारक हो साईदो को मुबारक हो साईदो को मुबारक हो
इलायतुल शाखा मुरीदों को मुबारक इलायतुल शाखा मुरीदों को मुबारक हो मुरीदों को मुबारक हो मुरीदों को मुबारक हो इलायतुल शाखा मुसलमान को मुबारक इलायतुल शाखा मुसलमान को मुबारक हो मुसलमान को मुबारक हो मुसलमान को मुबारक हो इलायतुल शाखा गरीबों को मुबारक हो इलायतुल शाखा गरीबों को मुबारक हो गरीबों को मुबारक हो गरीबों को मुबारक हो इलाही उर्तुल शाखा अमीरों को मुबारक हो इलाही उर्तुल शाखा अमीरों को मुबारक हो अमीरों को मुबारक हो अमीरों को मुबारक हो बोलो मुबारक हो 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 इलाही बंशे फारूकिया खानुमा मुबारक हो इलाही बंशे फारूकिया खानुमा मुबारक हो इलाही आले फारूकिया खानुमा मुबारक हो इलाही आले फारूकिया खानुमा मुबारक हो बोलो मुबारक हो 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 इलाही मुर्शिदी मस्जिदा गोरस्ता मुबारक हो इलाही मुर्शिदी मस्जिदा गोरस्ता मुबारक हो इलाही मिंबरी मस्जिदा कब्रिस्ता मुबारक हो इलाही मिंबरी मस्जिदा कब्रिस्ता मुबारक हो बोलो मुबारक हो 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 आमीन अल्लाहुम्मा आमीन इलाही रहमत ज़्यादा करो कुल आलम पर इलाही रहमत ज़्यादा करो हमारे पीर रोशन ज़मीर दस्तगीर फ़कीर आले आरज़ी सादिक आले फातिमा ज़ोहरा दिलतना बख्श फारूकी हजरत मुर्शिदना मौलाना जानगसी सूफी मुफ्ती मीर पीर शरीयती तरीक़ती हकीकती मारिफती साबर कुल आले फारूक पर लाई रहमत ज़्यादा उन लोगों पर जो मजलिस से लगा रखते थे और ख़ासकर जो हाजिर बाश खदम नस्ताना गोसाई उन पर इलाही रहमत ज़्यादा हक्कानी अंजुमन उस्कुल पर उसको जारी करने वाले खादिम मेंबर पर उनकी मुहिब्बुन मुतालिकिन इलाही रहमत ज़्यादा करो फारूकी मंजिल पर और फारूकी मंजिल के तमाम ज़ायरीन पर इलाही रहमत ज़्यादा हक्कानी अंजुमन के मुतवल्ली और नायब मुतवल्ली पर और उनके उरसन व मौरसन पर इलाही रहमत ज़्यादा उन पर जोर से गुल करने में ताईद करते हैं आए मेरी बारी आए मेरी मौला तू अपने खास रहमत से इस मुक़द्दस उससे गुल शाखा में जितने लोग शरीक हैं उनकी मुरादे बरना या शाफी मतलब जितने मुब्तला है मार जाए उनको ज़ाहिर बातिनी से इनायत फरमा या मुसब्बिबुल अस्बाब जितने बेरोजगार हैं उनको कोई वसीला लगा दे और जो बे औलाद है उनका औलाद साले बस रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु रसूलिल करीम रहमतल लिल आलमीन खातिमुन नबिय्यिन इब्न अब्दुल्लाह अबुल कासिम मोहम्मद रसूलुल्लाह नूर मिन नूर अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व इन्नका करीबुम मुजीबुद दावात या काज़ियल हाजात बिरहमतिका या अरहमर राहिमीन आमीन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शाफीउल मुज़निबीन सैयदना मौलाना नबियना मुहम्मद व आलिहि व आलि बैति औलादी व ज़ुर्रिय्यति अज़वाजी व असहाबी औलिया उम्मती अजमाइन कमा सल्लैता सल्लमता बारकता रहमता अला सय्यदिना इब्राहीम व अला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह नूर मिन नूर अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अस्सलामु अलैकुम
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ কুরাতাইন ইয়া রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার اللهم رب هذه الدعوة التامة صلاة القائمة آتي محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وبعث مقام محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد رضيت بالله ربا بالإسلام دينا بمحمد صلى الله عليه وسلم نبينا رسول الله القرآن إمامنا اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة العالمين شافع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائهم أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله عليه وبارك وسلم আমরা আসরের সুন্নত পড়ার আগে 2 রাকাত শুকরানা নফল নামাজ পড়ে নিব আসরের সুন্নত পড়ার আগে 2 রাকাত শুকরানা নফল নামাজ পড়ে নিব